সাইমন বিচ রিসোর্টের বুফে ব্রেকফাস্টের এন্ট্রিটা খুব চমৎকার একটা সাজিয়েছে ডেকোরেশন। সামনে রিক্সার উপরে লিখিয়ে দিয়েছে আই লাভ সাইমন, এবং তাদের যে স্টাফরা আছে তারা খুব সুন্দর করে আমাদের ওয়েলকাম জানিয়ে ভিতরে নিয়ে গেল। আমরা 7 জন ছিলাম, উনি গিয়ে হেঁটে আমাদেরকে একটা 7 জনের জন্য একটা টেবিল ফিক্স করে দিয়েছিল। তো আমরা পরবর্তীতে ওইটাতে বসে নিয়ে আমরা একটু বিচ সাইডে চলে গিয়েছিলাম। ওদের এখান থেকে ফার্স্ট ফ্লোর, যেহেতু বিচ সাইডটা চমৎকার, এখানে বসে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। 7 জন একটা টেবিলে বসেছিলাম। চমৎকার আয়োজন, 100+ আইটেম ওদেরকে আছে। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল বিচ সাইডে বসে বসে খেতে। শ্রীলঙ্কান ডিশ রেডি করছে ওরা, এবং ওদের যে ডেজার্ট যে আইটেমগুলো আছে এগুলো চমৎকার ছিল। আমি সবকিছুই ট্রাই করেছিলাম, একেবারে সবকিছুই 10 এ 10। লিফট থেকে নেমে বাফেটের সামনে খুব চমৎকার একটা ডেকোরেশন ছিল। সামনে একটা কিছু আর্টিস্ট করা ছিল, খুব চমৎকার একটা ডেকোরেশন। সামনে বাঙালির ঐতিহ্য রিক্সা, সেই রিক্সার মধ্যে ওরা লাইটিং করে লিখে দিয়েছে আই লাভ সাইমন। তারপর আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে যখন সামনে দিয়ে গেলাম তখন ওদের যে স্টাফ ছিল, স্টাফ আমাদেরকে খুব চমৎকার করে গুড মর্নিং জানিয়ে আমাদের টোকেনগুলো হাতে নিয়ে আমাদেরকে 7 জনের জন্য একটা টেবিল সেট করে দিয়েছিল। সেই টেবিলের দিকে আমরা সবাই যাচ্ছি। এই ফ্লোরটাতে টোটাল 3টা রেস্টুরেন্ট রয়েছে এবং খুব বড় রেস্টুরেন্ট গুলো। একটা বল রুমের মধ্যে 700 অতিথির জন্য আসন ব্যবস্থা রয়েছে। এখানে চমৎকার একটা আয়োজন। দেখুন টেবিল গুলো খুব দারুণ করে সাজানো। এক একটা টেবিলে 6 জন 8 জনের টেবিলও আছে এবং সুন্দর রুমের মতো ব্যবস্থা করে রেখেছে এবং মনে হচ্ছে খুব জমিদারি স্টাইলে এদের ডেকোরেশনটা করা। বলে বিচ ফ্রন্ট ভিউ, আপনার এখান থেকে বসে বসে বিচ দেখে দেখে খাওয়া যাবে। এখানে কিছু ডেজার্ট আইটেম আছে। তো আমরাও দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনের দিকে। সেখানে খুব সুন্দর একটা পরিবেশ ছিল এবং ওপেন স্পেসও আছে বাইরে সুন্দর। আমরা যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য কেউ বাইরে বসতে পারেনি। তো এখানে আবার সামনে যাওয়ার সময় এইখানেও খাবার সার্ভ করে রেখেছে ওরা। এখান থেকেও আপনি চাইলে নিতে পারবেন, সামনে থেকেও নিতে পারবেন। আইটেম গুলো চমৎকার করে সাজানো এবং সামনের দিকেও ওরা বেশ আরেকটা যে পার্ট আছে রেস্টুরেন্টের, ওইখানেও চমৎকার করে সবকিছু সাজানো আছে। সেম আইটেম গুলো আপনার সামনেও আছে, আবার ভিতরের এই অংশটার মধ্যেও সবকিছু সাজানো আছে। কোনো কিছু ওরা শেষ হতে দেয় না, সাথে সাথে সার্ভ করে দেয়। এবং এখান থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে বিচের, এখান থেকে বসে বসে আপনার বিচের সাইডে যেটাকে বলে একেবারে বিচ সাইড, এর সামনে আর কিছুই নেই। তো আমরা এখানে এই যে সোফা গুলো আছে, এখানে 4 জনের জন্য টেবিল আছে, ওখানে 2 জনের জন্য টেবিল আছে, আপনি যেখানেই বসতে চান। তো আমরা বলে দেওয়া আছে। দেখুন চমৎকার একটা আয়োজন, যে যার মতো নিয়ে নিয়ে খাচ্ছে। এবং এখানে আরেকটা বড় ব্যাপার হচ্ছে লাইভ এগ যেটা আছে, আপনি এগ যেভাবে খেতে চান ওরা এখান থেকে রেডি করে দিবে। আর এই পাশটার মধ্যে রয়েছে আপনার ডেজার্ট আইটেম গুলো, এখানে আছে, সামনে আছে, যেখান থেকেই নিতে চান সেখান থেকেই নিয়ে খেতে পারবেন। আর এই জায়গাটা চমৎকার লেগেছে। এখানে শ্রীলঙ্কান ডিশটা লাইভ হচ্ছে। শ্রীলঙ্কান ডিশটা আমি ট্রাই করেছিলাম, বেশ ভালোই লেগেছে, ঝাল ঝাল যদিও। আর এখান থেকে আপনার সবকিছু নিয়ে যে যার মতো নিয়ে যাচ্ছে। চিকেন ফ্রাই আছে, আপনার ব্রেকফাস্টের জন্য অনেক কিছু আছে, খিচুড়ি আছে, রুটি আছে। আপনার কোনো কিছুর জন্য বসে থাকতে হবে না, আপনি খেয়ে শেষ করতে পারবেন না। সবগুলো আইটেমও যদি একটু করে নেন তাহলেও খেয়ে শেষ করা যাবে না। এবং প্লেন রাইসও আছে, আপনি যদি যেটাই চান সেটা দেখতে। আমরা খেয়েছি প্রায় 10টা পর্যন্ত। আমরা যেহেতু নেমেছি 8:30টায়, আমরা একটু দেরি করে এসেছি, ওদের শুরু হয় 7:30টায়। এই ডেজার্টটাও চমৎকার ছিল। 2টা কেক নিয়েছি, কেকের আর পুডিংটা নিয়েছি উপরে। আর মোটামুটি সবকিছুই ভালো লেগেছে, ওরা খুব মজা করে খেয়েছে আমার বাচ্চারা। তো আমিও এগুলো টেস্ট করেছি, চমৎকার লেগেছে আমার কাছে। ওভারঅল সবকিছু মিলিয়ে খাবারের টেস্ট খুবই ভালো লেগেছে। এটাই হচ্ছে শ্রীলঙ্কান কত্তু রুটি, আমি ট্রাই করেছিলাম, আর কেউ নেয়নি। একটু ঝাল ঝাল ছিল। আর এখানে দেখেন ওরা মোটামুটি সবকিছুই একটু একটু করে ট্রাই করেছে, সবাই মিলেমিশে। স্যান্ডউইচের আকারটা খুব ছোট, কেক গুলো খুব চমৎকার ছিল এবং সাথে আজকে পেঁপের জুস দিয়েছে, আমরা ম্যাঙ্গো জুসে নিয়েছি, বানানা জুসও ছিল। সবকিছু মিলে খুব ভালো একটা ব্রেকফাস্ট করেছি। ওভারঅল সবকিছু 10 on 10।